জান্নাত অনেক সুসজ্জিত, কিন্তু জান্নাতে যে যাওয়ার একটা পথ আছে পুলসিরাত, সেটা খুবই কঠিন পথ। দুনিয়া যত উন্নত হয়, এই দুনিয়ার কত উন্নতি হয়, পথ দিয়ে চলাও সহজ হয়, কিন্তু জান্নাত অনেক উন্নত, জান্নাতে যাওয়ার পথ খুবই কঠিন। পুলসিরাতের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়, আর সেই পথটা পাড়ি দিয়ে যাইতে হবে এমন অন্ধকার জায়গা যে নিচে জাহান্নামের আগুনের ধোঁয়ার অন্ধকার। এই রাস্তা দিয়ে আমাদেরকে পাড়ি দিতে হবে, রাস্তা দিয়ে জান্নাতে যেতে হবে। এই পুলসিরাতের রাস্তায় যাওয়ার জন্য আমাদের দুনিয়াতেই আল্লাহ তাআলা ম্যানুয়াল ক্যাটালগ দিচ্ছেন যে এভাবে যদি কেউ চলে, জীবনযাপন করে, তাহলে সেই ব্যক্তিটা পুলসিরাতের পথ বিজলির ন্যায় পার হয়ে জান্নাতে যেতে পারবে। কিন্তু আমরা খেলার ছলে, আমরা বিভিন্ন কারণে খেলার ছলে বিভিন্ন ছলে আমরা হায়াত নষ্ট করে দিতেছি। হায়াত যে নষ্ট আমরা করে দিতেছি, এটা এখন আমি কিছুই বুঝতেছি না। যখন সূর্য উদিত হবে তখন আমরা দেখে বলবো, হায় হায় কি করলাম, এত দামি সময় নষ্ট করলাম। ওই ব্যক্তিটা সময়ের কদর বুঝবে, হায়াত যখন শেষ হয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে এক একটা মিনিটের কত দাম। সকাল থেকে নিয়ে ঘুমানো যাইতে পর্যন্ত আমরা কি কি করি, এই সারাদিন যা কিছু করি দুইটা সমন্বয়, একটা হইলাম কাজকর্ম আর একটা হলে চিন্তা ভাবনা। কাজকর্ম চিন্তা ভাবনা দিয়ে এই দুইটার সমন্বয়ে আমরা কি দিন অতিবাহিত করি। কিন্তু আমাদের দিন অতিবাহিত করছি, যত কাজই করি এই কাজগুলি আমরা মেনটেন করি কি দিয়া, চিন্তা ভাবনা দিয়া, প্ল্যান দ্বারা আমরা কাজগুলো সম্পাদন করি। এখন এই চিন্তা চেতনা, এই কাজ দুটার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম বিধান ম্যানুয়াল আমরা ঢুকাইয়া দেই, শোনাই সোহাগা, সুবহানাল্লাহ বলেন। দিয়েছেন ঈশার নামাজ পড়ার সাথে সাথে আমাদের রাত্রে ঘুমাই যেতে হবে। ঈশার নামাজ পড়ার সাথে সাথে কেউ দাদা রাসূল ইলমা সাআতাম মিনাল লাইল, যদি কেউ রাত্রকে অতিবাহ করতে চায় তাহলে কিছু সময় যেজন্য ইলম শিক্ষা করে, ইলম শিক্ষা করে যদি কারো একটু সময় অতিবাহিত হয়, তাহলে ওই রাত্রিটায় অনেক বরকত হবে, অনেক কি হবে, বরকত হবে। আপনি অনর্থক রাত নষ্ট করতে পারেন না, কারণ আপনার হায়াত স্বর্ণের চাইতে দামি হায়াত, হীরার চাইতে দামি হায়াত। তাহলে এই হায়াতকে অনর্থক নষ্ট করা যাবে? এই যে আমি যে কথাগুলি বলছি, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনার দরকার, আপনার পরিবার পরিজনের জন্য দরকার, আপনার সন্তানদের জন্য দরকার, প্রত্যেকের জন্য এই দরকারি কথা। যদি আপনি না শুনেন, না বুঝেন, না মেসেজটা না গ্রহণ করেন, আপনার জন্য কি সামনে ভয়াবহ দিন আসতেছে। সেই দিন আপনি বুঝতে পারবেন যে হুজুর বা আমি যাদের কাছ থেকে এই কথাগুলি শুনলাম, আসলে আমরা কদর না করার কারণে আমাদের জীবনটা নষ্ট বৃথা গেল। সূর্য ওঠার আগেই উঠেন, দুনিয়ার সব মাখলুক সূর্য ওঠার আগেই উঠে যায়, তারা আল্লাহর জিকির আজগার করেন, আর আমরা আশরাফুল মাখলুকাত সূর্য ওঠার আগে আমরা উঠি না। আরো বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, কিছু কিছু কাজ আছে ব্যক্তিগত কাজ, সেগুলো সূর্য ওঠার আগে করতে হয়। যেমন পেশাব করা, ব্রাশ করা, পায়খানা পেশাব করা, এগুলো সূর্য ওঠার আগে করতে হয়। তা আমরা কি করি, এত যে বেলেহায়া, মানে লজ্জা শরম কিছু নাই, রাস্তা দিয়ে হাঁটি আর পেশাব করি, আর জায়গায় জায়গায় কি করি, ফেনা ফেলি, মুখের ফেনা, লজ্জা শরম নাই। উচিত কি ছিল, আসলে কোনো একটা মানুষের সামনে মিসাক করাটাও, ব্রাশ করাটাও সমীচীন নয়। আপনি গোসলখানায় বা আপনি উজু করেন যে জায়গায়, ওই জায়গায় বৈশা বা দাঁড়ায় আপনি মিসাক করেন, হাইটা হাইটা মিসাক করা রাখে, এটা কোনো মাসালা নাই, বা একটা লজ্জাজনক ব্যাপার। ঢিলাকুলুপ করাটাও একটা লজ্জাজনক ব্যাপার। আপনি ঢিলাকুলুপও করবেন কি সেভাবে, অনেকে ঢিলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘুমাইছেন সারা রাত, ঘুমানোর কারণে আপনার মুখের ভিতরে ব্যাকটেরিয়া বাইর হয়েছে, ভিতরে অনেক রোগ ছিল, এটা বাহির হয়েছে, সে তৈলাক্ত জাতীয় হয়ে রয়েছে মুখে, হাতে, আপনার শরীরে। আর এই তৈলাক্ত জাতীয় জিনিসগুলো সূর্য উঠলেই আবার ভিতরে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. وقال تعالى أيضا
لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى وقال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য আমাদেরকে অনেক নিয়ম তরিকা বিধিবিধান দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া হুকুম আদায় করার জন্যে তিনার মসজিদে এসে বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এবং আমরা একবার সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পড়ি, যিনি অনেক কষ্ট অনেক সাধনা করিয়া আমাদের মাঝে ইসলামের পরিপূর্ণ হুকুম বিধান পৌঁছে দিয়েছেন। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছেন। সাধারণভাবে দুনিয়ার কোনো একটা ইঞ্জিল বা যন্ত্র প্রস্তুতকারক ওই ইঞ্জিল যন্ত্রের ম্যানুয়াল ক্যাটালগ দিয়া বানায়, যাতে করে ওই যন্ত্রটা ভালোভাবে ব্যবহার হয়। যদি ম্যানুয়াল না থাকে তাহলে যে ওই মেশিনটা চালাইবে সে নষ্ট করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইছেন, মানুষ বানাইছেন, আপনি ছাইরা দেন নাই, তার ম্যানুয়াল ক্যাটালগ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, কোরআনে বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার ইবাদত বন্দিগি করার জন্যে। সাধারণত আমাদের দায়িত্ব আমরা না বোঝার কারণেই আমরা উল্টাপাল্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমরা সাবধান হও, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্বর হিসাব দিতে হবে, দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। সুতরাং একজন শাসক তার যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একজন মা তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পিতারও হিসাব দিতে হবে এবং একজন শ্রমিকেরও হিসাব দিতে হবে। দাসকেও হিসাব দিতে হবে যে তোমার মনিবের ধন সম্পদ ছিল বা তার কতটুকু হক আদায় করে তুমি কাজ করেছো। প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। জান্নাত অনেক সুসজ্জিত, কিন্তু জান্নাতে যে যাওয়ার একটা পথ আছে পুলসিরাত, সেটা খুবই কঠিন পথ। দুনিয়া যত উন্নত হয় এই দুনিয়ার পথ উন্নতি হয়, পথ দিয়ে চলাও সহজ হয়, কিন্তু জান্নাত অনেক উন্নত, জান্নাতে যাওয়ার পথ খুবই কঠিন। পুলসিরাতের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়, আর সেই পথটা পাড়ি দিয়ে যাইতে হবে এমন অন্ধকার জায়গা যে নিচে জাহান্নামের আগুনের ধোঁয়ার অন্ধকার। এই রাস্তা দিয়ে আমাদেরকে পাড়ি দিতে হবে, রাস্তা দিয়ে জান্নাতে যেতে হবে।
এই পুলসিরাতের রাস্তায় যাওয়ার জন্য আমাদের দুনিয়াতেই আল্লাহ তাআলা ম্যানুয়াল ক্যাটালগ দিচ্ছেন যে এভাবে যদি কেউ চলে জীবনযাপন করে তাহলে সে ব্যক্তিটা পুলসিরাতের পথ বিজলির ন্যায় পার হয়ে জান্নাতে যেতে পারবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমরা সময় অতিবাহিত করতেছি। প্রত্যেকের সময় বিভিন্নভাবে নষ্ট হয়ে যাইতেছে, সময় কেটে যাইতেছে। কারো দেখবেন ক্যারিয়ার গঠন করার জন্য তার হায়াতটা কেটে যাইতেছে, কারো সাদাসিধা জীবনেই হায়াত কেটে যাইতেছে, কারো উচ্চ বিলাসিতার পিছনে দৌড়ায়া তার হায়াতটা কেটে যাচ্ছে। হায়াত এমন একটা হায়াত, সময়ের স্রোত চলতেই থাকবে। যদি কেউ একবেলা না খায়াও থাকে তার হায়াত চলে যাবে, যদি কেউ 3 বেলার জায়গায় 5 বেলাও খায় তবুও তার হায়াত চলে যাবে। হায়াত কারো জন্য বসে থাকবে না, সময়ের স্রোত চলতেই থাকবে। আমি ছোট্ট একটা উপমা শুনেছিলাম পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব মাহমুদুল হাসান আজহারি সাহেবের কাছ থেকে। উনি খুব সুন্দর করে বলেন যে এক ব্যক্তি সুবে সাদেকের আগে ঘুম থেকে উঠে নদীর পাড়ে গিয়ে বসল। তার হাতে একটা ব্যাগ, থলের মধ্যে কি আছে সেও সেভাবে জানে না। নদীর পাড়ে বসে বসে সেই থলে হাত দিয়ে দেখে যে পাথরের মতো কঙ্কর দেখা যাচ্ছে। সেগুলো সে হাত দিয়ে একটা করে বাহির করছে আর নদীতে নিক্ষেপ করছে। নদীতে যে নিক্ষেপ করছে এটা খেলার ছলে, আনন্দ উপভোগের জন্যে। এক একটা টুকরা ওজনদার ভারী টুকরা সে বারবার নিক্ষেপ করছে, আর নিক্ষেপের কারণে একটা তরঙ্গ আওয়াজ আসতেছে অপর দিক থেকে, আর এটা তার ভালো লাগতেছে। এভাবে সে অতিবাহিত করছে তার শোবে সাদেক। যখন সূর্য উদিত হয়েছে থলের দিকে তাকায়া দেখে থলের মধ্যে স্বর্ণের একটা পাত ছিল। কি ছিল? স্বর্ণের পাত। সে এখন আফসোস করতেছে, কি করলাম, এই নদীর স্রোতে যে আমি এই শোবে সাদেকের সময় সূর্য ওঠার আগ পর্যন্ত এই স্বর্ণের পাতগুলো নিক্ষেপ করে সব ফেলে দিলাম, আমার তো লস হয়ে গেল। এগুলি আমার থাকলে তো আমি অনেক কিছু করতে পারতাম। তখন সে আফসোস করতেছে। আফসোস করে কোনো লাভ আছে? নদীতে যে নিক্ষেপ করছে, নদীর স্রোতে তাকে কোথায় নিয়ে গেছে খবর নাই। খোঁজ করে কি আর পাবে? আর কেউ কি ওইভাবে খোঁজ করতে যাবে যে নদীর পানি একদম শুকায় বা যেভাবেই হোক ওটা বাইর করবে, এভাবে করতে পারবে? সম্ভব না। ঠিক তদ্রূপ না, আওয়াজ ভালো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের হায়াত দিছেন, প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এরকম স্বর্ণ নয়, হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা খেলার ছলে, আমরা বিভিন্ন কারণে খেলার ছলে বিভিন্ন ছলে আমরা হায়াত নষ্ট করে দিতেছি। হায়াত যে নষ্ট আমরা করে দিতেছি এটা এখন আমি কিছুই বুঝতেছি না। যখন সূর্য উদিত হবে তখন আমরা দেখে বলবো, হায় হায় কি করলাম, এত দামি সময় নষ্ট করলাম। ওই ব্যক্তিটা সময়ের কদর বুঝবে, হায়াত যখন শেষ হয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে এক একটা মিনিটের কত দাম। সকাল থেকে নিয়ে ঘুমানো যাইতে পর্যন্ত আমরা কি কি করি, সারাদিন যা কিছু করি দুইটা সমন্বয়। একটা হইলাম কাজকর্ম, আর একটা হলে চিন্তা ভাবনা। কাজকর্ম চিন্তা ভাবনা দিয়েই এই দুইটার সমন্বয়েই আমরা কি দিন অতিবাহিত করি। কিন্তু আমাদের দিন অতিবাহিত করছি, যত কাজই করি এই কাজগুলি আমরা মেনটেন করি কি দিয়া? চিন্তা ভাবনা দিয়া। প্ল্যান দ্বারা আমরা কাজগুলো সম্পাদন করি। এখন এই চিন্তার চেতনা
এই কাজ দুটার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুম বিধান ম্যানুয়াল আমরা ঢুকাই দেই, শোনাই সোহাগা, সুবহানাল্লাহ বলেন। মানে আমাদের হায়াতটার মূল্যায়ন করা হবে। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় মেনটেন করে দিয়েছেন, ওই সময় অনুযায়ী ওই নিয়ম অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের কাজে সফল হব। আমরা কাজে কি হব? সে যে কাজে করুক, কৃষি কাজ করুক, চাকরি বাকরি করুক, রিক্সা চালাক, ব্যবসা বাণিজ্য করুক, যাই করুক, ওই সময়টা যদি মেনটেন করে আল্লাহ তাআলার ওই ম্যানুয়াল যদি সে ফলো করে তাহলে তার কি হবে? কাজের সক্রিয়, তার কাজের ভিতরে মনোযোগ বৃদ্ধি পাবে, কাজে সে সফল হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান করে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা মিন আয়াতিহি লাইলা ওয়া নাহারা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে রাত এবং দিন। এই রাতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন চন্দ্র, দিনের জন্য কি দিয়েছেন? সূর্য। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্র সূর্যের কথা বলেছেন। এবং রাতকে কেন আল্লাহ বানাইছেন, দিনকে কেন বানাইছেন, জমিন কেন বানাইলেন, আসমান কেন বানাইলেন বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন যে আসমানকে আমাদের উপরে যে দিয়েছেন, কিভাবে আল্লাহ লটকাই দিয়েছেন ছাদের মতো করে। তোমরা একটু লক্ষ্য করো না? আমাদের জন্য আল্লাহ তাআলা এই জমিন দিয়েছেন, কিসের জন্য দিলেন? এই সুবিস্তার করে দিয়েছেন, এটা হইতেছে আমাদের বিছানা স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রিকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? রাত্রি আমাদের চাদর স্বরূপ দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কিছু দিয়েছেন, কিন্তু এসব ভোগ করতে হবে আমাদের একটা টাইম আল্লাহ তাআলার ওই ম্যানুয়াল ক্যাটালগ অনুযায়ী। রাত্রি দিয়েছেন ঈশার নামাজ পড়ার সাথে সাথে আমাদের রাত্রে ঘুমাই যেতে হবে। ঈশার নামাজ পড়ার সাথে সাথেই কেউ দাদা রসুল ইলমা সাআতাম মিনাল লাইল, যদি কেউ রাত্রকে অতিবাহ করতে চায় তাহলে কিছু সময় যে জন্য এলেম শিক্ষা করে, এলেম শিক্ষা করে যদি কারো একটু সময় অতিবাহিত হয় তাহলে ওই রাত্রিটায় অনেক বরকত হবে, অনেক কি হবে? বরকত হবে। আপনি অনর্থক রাত নষ্ট করতে পারেন না, কারণ আপনার হায়াত স্বর্ণের চাইতে দামি হায়াত, হীরার চাইতে দামি হায়াত। তাহলে এই হায়াতকে অনর্থক নষ্ট করা যাবে? এই যে আমি যে কথাগুলি বলছি এটা আপনি ব্যক্তিগতভাবে আপনার দরকার, আপনার পরিবার পরিজনের জন্য দরকার, আপনার সন্তানদের জন্য দরকার, প্রত্যেকের জন্য এই দরকারি কথা। যদি আপনি না শুনেন, না বুঝেন, না মেসেজটা না গ্রহণ করেন, আপনার জন্য কি সামনে ভয়াবহ দিন আসতেছে। সেই দিন আপনি বুঝতে পারবেন যে হুজুর বা আমি যাদের কাছ থেকে এই কথাগুলি শুনলাম, আসলে আমরা কদর না করার কারণে আমাদের জীবনটা নষ্ট বৃথা গেল। অনেক দামি সময়, প্রতিটা সময়ই দামি, নষ্ট করা যাবে। তাহলে ইশারা নামাজের পড়ার সাথে সাথে সে ঘুমাবে, ঘুমানোর সময় সে দোয়া দরুদ করবে, যে সব দোয়া দরুদ আছে দোয়া করবে। এই ঘুমানোর ব্যাপারে অনেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পদ্ধতি আছে, বিশেষ করে ওযু করে ঘুমানো। ঘুমানোর যাওয়ার আগে সে দোয়া করবে, শোয়ার পর ডান কাতে ঘুমাবে, সে পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে, ঘুমানোর দোয়া পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াগুলি পড়বে। এগুলোর অনেক ফজিলত আছে, যেহেতু সময় শুক্রবার দিন তো এই ফজিলতের বয়ান এত করা যাবে না, কিন্তু একটা আমি শুধুমাত্র টাচ দিয়ে যাইতেছি। সে ব্যক্তিরা ঘুমাবে, এই ব্যক্তিরা ঘুমানোর সময় যদি চিন্তা করে বা নিয়ত করে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, যদি সে তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে তবু আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের সওয়াব দান করবেন। তা আমরা ঘুমাই তো এমন সময় নিয়ত করি যে 10টার সময় উঠবো। যে ব্যক্তি সূর্য ওঠার আগে উঠে না, সূর্য ওঠার পরে উঠে, এই ব্যক্তির হায়াত আপনা আপনি নষ্ট হয়ে যায়, হায়াতে বরকত হয় না, কাজে কর্মে তার মনোযোগ আসে না, কাজে কখনোই সফল হতে পারে না, এ বেকার হিসাবে গ্রহণ হয়ে যায়। এলাকার ভিতরে দেখবেন যারা এরকম অলসতা করে, ঘুমের সময় নষ্ট করে, এই ব্যক্তিটা আসলেই একদম অলস। আর অলসের কোনো জায়গায় কি নাই, কোনো মূল্যায়ন নাই, অলসের কোথাও মূল্যায়ন নাই। আপনি উঠবেন কখন? যদি আপনি পর্যাপ্ত 5-6 ঘন্টা 4 ঘন্টা আপনি ঘুমাইতে চান, ঈশার নামাজ পড়েই ঘুমান, তাহলে আপনি ফজরের আগে সুবহে সাদেকের সময় উঠতে পারবেন। উঠা যান,
সূর্য ওঠার আগেই উঠেন, দুনিয়ার সব মাখলুক সূর্য ওঠার আগেই উঠে যায়, তারা আল্লাহর জিকির আজগার করেন, আর আমরা আশরাফুল মাখলুকাত সূর্য ওঠার আগে আমরা উঠি না। আরও বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে কিছু কিছু কাজ আছে, ব্যক্তিগত কাজ, সেগুলো সূর্য ওঠার আগে করতে হয়। যেমন পেশাব করা, ব্রাশ করা, পায়খানা পেশাব করা, এগুলো সূর্য ওঠার আগে করতে হয়। তা আমরা কি করি, এত যে বেলেহায়া মানে লজ্জা শরম কিছু নেই, রাস্তা দিয়ে হাঁটে আর মিসাব করি, আর জায়গায় জায়গায় কী করি, ফেনা ফেলি, মুখের ফেনা, লজ্জা শরম নাই। উচিত কি ছিল, আসলে কোনো একটা মানুষের সামনে মিসাক করাটাও, ব্রাশ করাটাও সমীচীন নয়। আপনি গোসলখানায় বা আপনি উজু করেন যে জায়গায়, ওই জায়গায় বৈশা বা দাঁড়ায় আপনি মিসাক করেন, হাইটা হাইটা মিসাক করাটা কি এটা কোনো মাসালা নাই, বা একটা লজ্জাজনক ব্যাপার। ঢিলা কুলুপ করাটাও একটা লজ্জাজনক ব্যাপার। আপনি ঢিলা কুলুপও করবেন কি সেভাবে, অনেকে ঢিলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই জন্য কিছু বিষয় আছে যেগুলি আমাদের নিজেদের বুঝতে হবে। যদি বই পুস্তকে নাই, কিতাবে নাই, হাদিসে নাই, কিন্তু এখানে হইতেছে নিজেদের তো আউট নলেজ থাকতে হবে, একটা কমন সেন্স থাকতে হবে যে আসলে আমার এই চলার দ্বারা আমি অন্যের সামনে নাক খুঁচাইতেছি, অন্যের সামনে কান খুঁচাইতেছি, অন্যের সামনে আমি লুঙ্গি উঁচা করে হাঁটতেছি, এ সব কিছুই হইতেছে নিজের কাছে বুঝতে হবে যে এগুলি আসলে ভালো লক্ষণ না, এগুলো ভালো ব্যবহার না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি কি করলাম, অনেক দূরে গোসল করে একটা গামছা পরে আমি হেঁটে যাইতেছি, এটা ভালো দেখা যায়? যাই হোক, আমাদের সকালবেলা ফজরের আগে নিজেরা উঠা, এবং কি নিজের ছেলে মেয়েরা যারা 5-6 বছর বয়স হয়েছে, 7-8 বছর বয়স হয়েছে, তাদেরকে অভ্যাস করা, আগে আগে ঘুমাইতে দেওয়া, ফজরের আগে সাথে সাথে উঠে দেওয়া। ঘুম থেকে উঠবেন, দোয়া দরুদ পড়বেন, দোয়া আছে আলহামদুলিল্লাহি আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর ফজরের নামাজটা পড়বেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো তার সারা দিনটাই যেন সফল হিসাবে কাজ করতে পারলো। সুবহানাল্লাহ। তো ফজর নামাজ পড়লো না, সারাদিন নষ্ট, হায়াত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাল্লাহ ফজর নামাজ পড়ব। নিজের এটার অনেক বরকত আছে। ফজরের সময় যদি কেউ জামাতে নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত শুনে, প্রত্যেকটা শরীরের পশমের গোড়ায় গোড়ায় রোগ বালা থাকে না, ব্যাকটেরিয়া বাইর হয়। এটা হইতেছে একটা মেডিসিন। কোরআন তেলাওয়াত শোনার পরে আপনার সারা শরীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যত ভাইরাস আছে, ভাইরাস দূর করে দিবেন। এবং কি আপনি যে ঘুমাইছেন, সারা রাত ঘুমানোর কারণে আপনার মুখের ভিতরে ব্যাকটেরিয়া বাইর হয়েছে, ভিতরে অনেক রোগ ছিল, যেটা বাইর হয়েছে, সেটা তৈলাক্ত জাতীয় হয়ে রয়েছে মুখে, হাতে, আপনার শরীরে। কারণ এই তৈলাক্ত জাতীয় জিনিসগুলো সূর্য উঠলেই আবার ভিতরে ঢুকে যাবে। তাহলে আপনি সূর্য উঠছেন, আপনি যতই ঘরের ভিতরে থাকেন, সূর্যের যে তাপটা সেটা ঘরে যায় না? অবশ্যই যায়। বেগুনি রশ্মি সেটা ঘরের ভিতরে ঢুকে, আর ঘরে ঢোকার পরে আপনার যে ব্যাকটেরিয়া বাহির হয়েছে ওইটা আবার আপনি শরীরের ভিতরে ঢুকে যায়। এজন্যই সূর্য ওঠার আগে আপনি কি করতে হবে? হাত মুখ ধুতে হবে। হাত মুখ ধোয়ার দ্বারা দেখবেন আলহামদুলিল্লাহ এই সব রোগবালা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি আপনি সূর্য ওঠার পরে দেন, দেখবেন কি অনেকের চেহারা ওই দেখা যায় বুড়া হয় নাই, বয়স বেশি হয় নাই, কিন্তু তার চেহারা দেখলে বুড়া হয়ে গেছে, মানে স্কিন ক্যান্সার হয়েছে। কেন হইতেছে? কারণ এরকম ব্যাকটেরিয়া তার ভিতরে অনেক হইতে স্কিন ক্যান্সার হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, তাদের কি স্কিন ক্যান্সারের যে রোগ হওয়ার সম্ভাবনা ছিল, এটা থেকে সে কি পাইল না? মুক্তি পাইল না। এই জন্য আমাদের কি ফজরের নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন উপকারের জন্য, দেয় নাই? সূর্য ওঠার আগে আমরা উঠবো, এবং কি তারপর আমরা যত কাজ আছে কাজে বাহির হবো। তো কাজ করি তখন কাজের ভিতরে বরকত হবে। এবং যারা যে মনোবিজ্ঞান যারা আছে, যারা বড় বড় শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তারাও এটা রিসার্চ করে দেখছে, যারা ফজরের নামাজ পড়ে তাদের কাজের ভিতরে মনোযোগ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলে কাজ করতে পারে ভালো, তার কাজের মধ্যে কোনো অলসতা আসে না। সে যদি অন্যের বাড়িতেও কাজ করে, আলহামদুলিল্লাহ সে কাজ করতেছে খুবই ধ্যান খেয়ালের সাথে, অনর্থক সময় নষ্ট করতেছে না, কারণ ফজর নামাজ পড়ছে। আল্লাহ তাআলা দায়িত্ব যে পালন করতে পারলো, এই ব্যক্তিরা পুরো পৃথিবীর সকলের দায়িত্ব পালন করতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহর দায়িত্ব পালন করলো না, সে দুনিয়ার কারো দায়িত্ব পালন করতে পারবে না। যতই ভালো কাজ করুক, সে সময় নষ্ট করবে, সে এমনভাবে সময় করবে, আপনি সিসি ক্যামেরা দিয়েও তাকে কি করতে পারবেন না, কাজে মন বসাইতে পারবেন না। কিভাবে সময় নষ্ট করতেছে, কিভাবে কাজে ফাঁকি দিতেছে আপনি বুঝতে পারবেন না। তো তাকে যদি আপনি ফজরের নামাজটা পড়াই দিতে পারেন, আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে কাজের ভিতরে সে সক্রিয় হবে। সুবহানাল্লাহ। দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর এই ইবাদত বন্দেগী এসব কাজের ভিতরে যখন আল্লাহর হুকুম আহকাম আমরা মানব,
নবীর তরিকা অনুযায়ী কাজ করব, তখন ওই কাজ সব কাজগুলি ইবাদত হবে। সুবহানাল্লাহ। ঘুমাইলেও ইবাদত, ঘুম থেকে উঠলেও ইবাদত, এবং পেশাব পায়খানা যাব, দোয়া করে দোয়া ঢুকলাম বাহির হইলাম ইবাদত হবে, ঢিলাগুলুপ করলাম ইবাদত হবে, যা কিছু করব আলহামদুলিল্লাহ ইবাদত হইতেছে। প্রত্যেকটা কাজে কি হবে? ইবাদত হবে। পারবো না ইনশাল্লাহ ইবাদত করতে? পারবো ইনশাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে বলে দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াসাওয়া আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি যতই বয়ান করেন, যতই মানুষের কাছে বলেন, শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে যাবে। কিছু মানুষ আছে না, বিরক্তি হয়ে গেছে, কিন্তু যারা মানে তাদের আর বিরক্তি আসে না, তাদের ভালো লাগে, ইসলামের কথা শুনতে ভালো লাগে, যদি সেটা মানে আবার না মানলেও ভালো লাগে, নিজের বিরুদ্ধে গেলেও ভালো লাগে, কারণ এই আল্লাহর প্রতি তার মহব্বত আছে। যে কিছু মানুষ আছে তাদের বিরক্ত আসবে, যেন আল্লাহ বলে ওয়াসাওয়া আলাইহিম, এই যে যারা আছে তাদের বয়ান করতে, তারা সবাই সমান সমান। আপনি বয়ান করলে আনযারতাহুম, তাদেরকে ভয় দেখান, আমলাম তুনযিরহুম, তাদের ভয় দেখান আর না দেখান, তারা সমান বরাবর, তারা যেমনি সেমনি থাকবে, যেমন লোহা তেমনই থাকবে। আমলাম তুনযিরহুম লা ইউমিনুন, বয়ান করলেও যা, বয়ান না করলেও তাই, তারা ঈমান আনবে না। তারা কি আনবে না? স্বয়ং নবীজিও যদি আমাদের এখানে আয়েশা বলে, আমরা শুনবো না। আমরা কি শুনবো না? কারণ এলেম এমন একটা জিনিস, এমন একটা মেসেজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমেই পাঠাই দিয়েছেন, ওটা গ্রহণ করতে হবে। যেমন সাহাবায়ে কেরামদের কাছে একটা চিঠি দিয়া বা একটা মেসেজ দিয়া পাঠাইছেন, একটা বাণী দিয়া পাঠাইছেন, তখন যে মানছে সে সফল কাম, আর যে মানে নাই সে কি হয়ে গেছে? নাকাম হয়ে গেছে। ঠিক ওই মেসেজটা এখন আমাদের কাছে আসছে, তো ওলামায়ে কেরামদের কাছে আসছে, আমাদের কাছে এমনি এমনি আসে নাই যে আমাদের কাছে একটা বই দিয়ে গেছে। আমি শিখলাম কার কাছ থেকে? আমার শায়েখের কাছ থেকে, আবু জাফরের কাছ থেকে। আবু জাফর বারকাতুহুর কাছ থেকে। তিনি কার কাছ থেকে শিখলেন? তিনার কাছে যে মেসেজটা আছে, তিনি আহমদ শফির কাছ থেকে শিখছেন। তিনি কার কাছ থেকে? হুসাইন আহমদ মাদানির কাছ থেকে শিখছেন। তিনি কার কাছ থেকে লিখছেন? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। সুতরাং এই মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসছেন। সুতরাং আমাদের সামনে যখন সেই মেসেজ আসে, সাথে সাথে সেটা কি সাদরে গ্রহণ করতে হবে। যদি পারি আমাদের কি হবে? দুনিয়া সফল হবে। আর যদি না গ্রহণ করি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাওয়া আলাইহিম, ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। ওই ব্যক্তিদের, এটা সূরা ইয়াসিনের একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে অনেক কথা বলেছেন, যেমন ইয়াসিনুল কুরআনিল হাকিম, ইয়াসিন হরফে মুকাত্তাত, আল্লাহ ভালো জানেন এর আয়াত। ওয়াল কুরআনিল হাকিম, কোরআন মানে বিজ্ঞানময় বলছে অনেকে, বিজ্ঞানের সাথে উর্ধে। কোরআন হইতেছে মহান গ্রন্থ, বিজ্ঞান তার কাছে কি স্যালেন্ডার করছে। এখন বিজ্ঞান যদি কোরআনের সাথে মিলে, মানবো, না মিললে মানবো না, এটা না যে আমি কোরআন মানবো তাছাড়া মানবো না। কিন্তু হ্যাঁ, বড় বড় বিজ্ঞানীরা যা নিয়ে রিসার্চ করছে, কইরা এসে কোরআনের কাছে মাথা নত করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি একজন নবী, আপনি একজন প্রেরিত নবী, আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতুল মুস্তাকিমে অটল আছেন, আপনি সিরাতুল মুস্তাকিমের পথে আছেন। কাফের মুশরিকরা অনেকে বলছে যে নবীজি কি হয়ে গেছে? মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, এই জন্য কি বলে সে? এই কথা কাফেররা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলদের একজন, এবং তিনি সিরাতুল মুস্তাকিমের পথে কি আছেন? অটল আছেন। তানজিল আল আজিজুর রহিম, আল্লাহ তাআলা যা কিছু তার উপর নাজিল করছেন, এগুলো সব সত্য, আল্লাহর পক্ষ থেকে, দয়াময় পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। তানজিল আল আজিজুর রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি এই জন্য, লিতুনদিরা কওমান, যাতে করে আপনি ভয় দেখাইতে পারেন, কওমান মা, মানুষকে, কওমকে, কওমান মা অর্থাৎ লা তুনদিরুহুম, যাদেরকে ভয় দেখানো হয় না এর আগে। কওমান মা তুনদিরু আবাউহুম, যে তাদের পিতা, যারা পিতৃপুরুষ, যাদের পূর্বে যারা ছিল, তাদেরকেও কি করা হয় নাই? এরকম করা হয় না। আমাদের এরকম অনেকে আছি যে তার বাপ গাছি করছে, পূজা করছে, বিভিন্ন কাজ করছে না, তাদেরকে
কোনো ব্যক্তি এরকম ছিল না যে তাদেরকে ভয় দেখাবে যে এটা হিন্দুদের কাজ, এটা মুসলমানের কাজ না, ওইভাবে তার মরণ হয়ে গেছে, এরকম হয়েছে না? সুতরাং এইভাবে তাদের হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহুম গাফিলুন, তারা কি ছিল? গাফেল ছিল, তারা মানতো না, তারা শুনতো না। এবং এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন এরকম ব্যক্তিদেরকে আমি গলার মধ্যে বেরি ভরাই দিছি, থুতনি চিবুক পর্যন্ত, এই জন্য তারা নিচের দিকে তাকাইতে পারে না, চতুর্দিকে তারা কি দিয়ে দিছি? বেড়া দিয়ে দিছি, এই জন্য তারা কিছু দেখতে পারে না। এরপরে যে বলছেন ওয়াসাউন আলাইহিম আনযারতাহুম, অর্থাৎ অনেকেই আপনার যা বলবেন তা কান দিয়ে শুনবে আর কান দিয়ে বাইর করে দিবে। আবার অনেকে রাগ হবে, আপনার উপর আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক অত্যাচার করেছেন। অনেক কি করছে? অত্যাচার করছে না? নামাজ পড়তে যখনই সিজদায় চলে গেছেন, পিছন দিক থেকে উঠে নারী বুড়ি এসে গাড়ির মধ্যে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম ছাড়তে পারতেছেন না, উঠতে পারতেছেন না, তখন সাহাবায়ে কেরামগণ অনেকে এসে উদ্ধার করছেন। আজ আমাদের অবস্থা কি এই পর্যায়ে না? কি বলেন? এখন বর্তমানে যদি ইসলামের বাণীটা আমাদের মাঝে কেউ পৌঁছায়, তার অবস্থা এই হচ্ছে। কারণ মনে করছেন দাড়ি টুপি রাখলো, পাঞ্জাবি জুব্বা পরলো, খালি বয়ান করলো, এটাই হয়ে গেল ইসলামের প্রচার। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য মক্কা নগরী ত্যাগ করছেন। কিসের জন্যে? ইসলামের জন্য ত্যাগ করছেন। মরুভূমি, নিজের জমি জামা ত্যাগ করছেন। সাহাবায়ে কেরামগণ নিজের স্ত্রী পরিজন ত্যাগ করছেন। তবুও কাফেরদের ওই কোনো প্রস্তাব মাইনা নেন নাই, নিছেন মাইনা? কাফেররা বলছেন, প্রস্তাব দিছেন, 1 বছর আপনি আমাদের মূর্তি পূজা করবেন, আর 1 বছর আমরা আপনাদের নামাজ পড়বো, সুতরাং মিলেমিশেই চলি, এটাই হইতেছে সম্প্রীতি মহব্বত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, অর্থাৎ যারা মূর্তি পূজা করে এরা হচ্ছে আল্লাহদ্রোহী, আল্লাহর নাফরমান বান্দা, তাদের কাজ কখনো মুসলমান করতে পারে না। পারবে? শুধু আল্লাহ ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া কোনো একটা বিধান অন্য ধর্ম পালন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের কি হয়ে যাবে? এবং কি কোরআন আয়াত অনেক আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা, এবং কি কাফের মুশরিকরা এরা কখনোই আপনাদের কি হবে না? খুশি হবে না, কখনোই হবে না। আপনি যদি কাফেরদের খুশিতে নাচেনও, কাফেরদের খুশিতে যদি আপনি লাফানো, কাফেরদের খুশিতে আপনি তাদের জামা গায়ে দেন, তাদের দেশের যদি পোশাক আপনি পরেন, তাদের লেবাস ধারণ করেন, তাদের জার্সি আপনি পরেন, তবুও তারা খুশি হবে না যতক্ষণ না আপনি ইহুদি খ্রিস্টান না হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে এইভাবে কখনোই তাদের রাজি খুশি করতে পারবে না, কারণ তারা চির দুশমন। তারা আপনাদেরকে চায় কি? তার মিল্লাতে ঢোকানোর জন্য, আর আমরা তাদের খুশিতে খুশি হই। তারা আল্লাহ নাম শুনতে পারে না, ইহুদি খ্রিস্টানরা নবীর নাম শুনতে পারে না, নবীকে বলে ভুয়া নবী, আর তাদের খুশিতে আমরা খুশি হই, নাচি। যদি তাদের কথা কিছু বলা হয় তাহলে তারা রাগ করবো, ঠিক আছে না? কিন্তু এটা বুঝতে আসে না যে তাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ঈমান হারা হচ্ছে। আপনি একটা হারাম কাজ করলেন, হারাম হিসাবেই করেন, এর মানে এই নয় হারাম হিসাবে জেনে জেনে করবেন, বাদ দিতে হবে। আপনি হারাম কাজ করছেন, আপনি জানেন এটা হারাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু হারামকে যখন হালাল মনে করে করবেন এবং কি সেটা সমর্থন করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি ঈমান থাকলো? আল্লাহর উপর থাকলো? ঈমান থাকবে না। একজন ব্যক্তি জানে মদ খাওয়া হারাম, যদি সে মদ খায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি যদি এই মদ রে হালাল বানানোর অপচেষ্টা করে, এই মদ রে হালাল বলে, তার ঈমান থাকবে? বলেন, পারবে? কখনোই থাকবে না, তার ঈমান থাকবে না, ঈমান রাখতেই পারবে না। এজন্যই আমাদের ঈমান ঠিক রাখতে হবে। পারবো তো ইনশাল্লাহ? তো এই কথাগুলি অনেক সংক্ষেপে কিছু কথা বললাম, কিন্তু এই কথার মধ্যেই অনেক কথা নিহিত আছে। তা আমরা বুঝে নিব ইহুদি খ্রিস্টানদের কোনো রকম খুশিতে আমাদের খুশি হওয়া যাবে না, কারণ তারা পুরা পৃথিবীর মধ্যে চক্রান্ত করছে মুসলমানদেরকে হটায় দেওয়ার জন্য। এই বাংলাদেশ থেকেও মুসলমানদেরকে শেষ করার জন্য চক্রান্ত চলছে। এই বাংলাদেশ থেকেও মুসলমান সব একসময়, যদি আমরা এরকম ব্যাখেলি হয়ে যাই, একসময় আমরা যদি বাইসা থেকে দেখবো আমাদের রাষ্ট্র আমাদের কাছে নাই। আমাদের রাষ্ট্র কি নাই? মুসলমানদের হাতে নাই।
হিন্দুদের হাতে চলে গেছে, খ্রিস্টানদের হাতে চলে গেছে, না হলে ইহুদিদের হাতে চলে গেছে। কারণ কি, আমরা আলেম ওলামাদের মহব্বত ভুলে গেছি, আলেমদের ভালোবাসি না, আলেমদের কথা অনুযায়ী চলি না। ইসলাম এমন একটা ধর্ম, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম অনুযায়ী চলে, আল্লাহর ক্যাটালগে চলে, ওই ব্যক্তিকে আল্লাহ বলেন তোমাদের ক্ষমতা দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাজত্ব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মদিনায় অনেক অনেক কষ্ট করেছেন। কোথায়? মক্কায়। মদিনায় যে শান্তি পাইছেন, তো আলহামদুলিল্লাহ মদিনায় আল্লাহ তাআলা একটা ইসলামিক রাষ্ট্র গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদিও আমরা মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রিতে রয়েছি, হ্যাঁ, যখনই ইসলাম থেকে আমরা পিছপা হব, আপনি করে দেশটা শেষ হয়ে যাবে, আমাদের অধঃপতন এসে যাবে, আমরা আর বাঁচতে পারবো না। আমি তখন আর গরু জবাই করে কি করতে, কোরবানি দিতে পারবো না। যে জায়গায় সংখ্যালঘু মুসলমান, দেখেন তারা নামকা মুসলমান, সেখানে একটা ইসলামের বিধান পালন করবে, যদি অন্য ধর্মাবলম্বী না জানে তাদেরকে হত্যা করতেছে। ভারতেই দেখেন, গুজরাটের মুসলমানের অবস্থা দেখেন, কোরবানির শুধু গরু জবাই করে দেয় না। কিন্তু আমাদের বাংলাদেশেও কোরবানির আগে থেকে এরকম চক্রান্ত চলছে। ইহুদিরা, ওই বিধর্মীরা বলছে, যারা হিন্দু তারাও বলছে যে বাংলাদেশেও কি করা যাবে না, গরু জবাই করা যাবে না। এবং কি তাদের বক্তব্য শুনছেন কিনা, তারা বলে এরকম যে আপনাকে মা দুধ খাওয়াইছে 2 মাস, গরু দুধ খাওয়ায় সারা জীবন, শুধু মায়ের চাইতে গরু হইতেছে দামি বেশি। নাউজুবিল্লাহ বলেন। মায়ের মর্যাদা নাই, মার মহব্বত নাই, কিন্তু গরুর মর্যাদা বেশি, এই জন্য গো হত্যা বন্ধ করতে হবে। এই কথা বলে কি করতেছে, মুসলমানদেরকে প্রতিহত করতেছে। আমরা মুসলমানও কিছু আছে হিন্দু মার্কা মুসলমান, হিন্দু মার্কা মুসলমান। যাই হোক, কথা যেগুলি বললাম আমাদের বোঝার দরকার আছে না? বোঝার চেষ্টা করব, মানার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এটা কোরবানির একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কাছে তোমাদের কোরবানিকৃত, তোমাদের জবেকৃত পশুর গোস্ত রক্ত পৌঁছে না, পৌঁছে কি? এনালুহুত তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, আল্লাহর আমার প্রতি ভয়টা আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে কি? কুরবানি এটা এমন একটা, কুরবান মানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়া, তার মহব্বতের বান্দা হওয়া। সেখান থেকে আমাদের কুরবানির একটা মাসালা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুরবানির বিধান দিলেন, আসলে এই কুরবানিটা কোত্থেকে আসছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আসছে। আদম আলাইহিস সালাম হাবিল কাবিল সেখান থেকে যে কোরবানি দিয়েছেন, হাবিলেরটা কি হইলো? কোরবানি কবুল হলো, কাবিলেরটা হয় নাই। তখনকার কোরবানি ছিল কোরবানিকৃত, যা কিছু আছে সেটা কি খাওয়া যাবে না, মাঠে ফেলে রেখে আসতে হবে, সেটা আগুনে যদি জ্বালায় দেয় কবুল হয়ে গেছে। তাদের সে মাসালা ছিল। এটা লজ্জাকর বিষয় যে আপনি কোরবানি দিয়ে রেখাইলেন, আকাশ থেকে আগুন এসে পুরাইলো না, আপনি লজ্জা পাইলেন না? আল্লাহ তাআলা এই লজ্জার থেকে আমাদেরকে বাঁচাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর তখন খাওয়ার কোনো বিধান ছিল না, আর এখন খাওয়া যাইতেছে, আলহামদুলিল্লাহ খাওয়া যাইতেছে, তাহলে আমরা কুরবানি করবো না কেন? এবার তাই বলে যে আমি খাওয়ার নিয়তেই কুরবানি করব, তা করা যাবে? খাওয়ার নিয়তে কি কুরবানি করা যাবে? গোস্ত খাওয়ার নিয়তে না, আল্লাহকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে রাজি খুশি করার জন্যে। ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় সবগুলাই পাস করছেন। সবগুলাই কি করছেন? পাস করছেন। মাশাআল্লাহ। 80 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করছেন, তাও এমন মহব্বত ভালোবাসা। আল্লাহর হুকুম হইল সন্তানকে কি করো? মরুবাস দিয়ে আসো। মরুবাস দিয়ে যখন আসতেছেন তখন কি পিছন দিকে তাকাচ্ছেন না, কারণ মায়া মহব্বত। স্ত্রী বারবার জিজ্ঞাসা করতেছেন, আমাদের রেখে গেলেন। 3 বার জিজ্ঞাসা করছেন, শেষবারে বলছেন আপনি কি আল্লাহর হুকুমে রেখে গেলেন? তিনি বলছেন কি, ইশারায় বলছেন যে আল্লাহর হুকুমে রেখে গেছেন। তো তার স্ত্রী বলতেছেন যে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর হুকুমে হয় তাহলে আল্লাহ আমাদের সকল ফয়সালা করে দিবেন, সব সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। খাবার নাই, পানি নেই। এখানে দেখেন কত কষ্ট করছে সন্তানের জন্য। সন্তান বুকের দুধ পাচ্ছে না এবং কি পানি নাই, তিনি দৌড়াদৌড়ি করছে, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করলেন। যখন সাফায় যায় মনে হয় মারোয়া পাহাড়ের দিকে পানি, আবার মারোয়ায় গেলে আবার মনে হয় সাফায় পানি, এরকম দৌড়াদৌড়ি কয় চক্কর দিচ্ছেন? 7 চক্কর দিচ্ছেন। আবার মনে হয় যে তার সন্তানকে যেন, ইসমাইল আলাইহিস সালামকে যেন মনে হয় বাঘে বা হিংস্র কোনো পশুতে খেয়ে ফেলায়।
বারবার আবার তার কাছে আসে। শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ইসমাইল আলাইহিস সালাম পায়ের ঝলকানিতে, পায়ের গোড়ালির বাড়িতে তিনি জমজমের পানি উৎপন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ।